আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। আমাদের দেশে একটি অন্যতম কমন রোগ হচ্ছে ব্রণ। ব্রণ হয়নি এবং টিনেজ পার করেছেন এমন লোক আসলে পাওয়া খুবই দুষ্কর। শুধু আমাদের দেশে না, সমস্ত পৃথিবীতেই ব্রণ একটি খুবই মারাত্মক রোগ। বিভিন্ন গবেষণাতে এসেছে যে একনি ইজ দ্য 8th মেজর প্রবলেম ইন দ্য হোল ওয়ার্ল্ড। মানে আসলে ব্রণ হচ্ছে সাধারণত প্রায় 8ম বৃহত্তম ডিজিজ সারা পৃথিবীতে, ডিজিজের বাল্কের কথা চিন্তা করলে। তো সেজন্য ব্রণের কিন্তু বিভিন্ন পর্যায়ে ব্রণ হয়ে থাকে। আমরা যেমন নর্মাল বুঝাতে গেলে আমি মাইল্ড, মডারেট, সিভিয়ার বিভিন্ন টাইপের ব্রণ হয়ে থাকে। যে ব্রণগুলো সাধারণত দেখা যায় খুব হালকা পর্যায়ের হয়, কোনোটা মডারেট বা বেশি হয়, কোনোটা একবার সিভিয়ার এত বেশি হয়। বিভিন্ন ধরনের ওরাল খাওয়ার ওষুধ, বিভিন্ন ধরনের লেজার, বিভিন্ন সার্জারি করে ব্রণটাকে সারাতে হয়। তো আসলে ব্রণের জন্য ফার্স্ট লাইনের চিকিৎসা হচ্ছে টপিক্যাল মেডিকেশন বা বিভিন্ন লাগানোর ক্রিম। তো লাগানো ক্রিম নিয়ে কিন্তু অনেক বড় ইন্ডাস্ট্রি আছে এবং অনেক সময় দেখা যায় ছোটখাটো ব্রণ, অল্প পরিমাণ ব্রণ বা মাঝে মধ্যে ইরেগুলার আউটব্রেক হচ্ছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র লাগানোর ক্রিম দিয়ে কিন্তু ব্রণ অনেকটা সেরে যায়। এখন লাগানোর ক্রিমের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ক্রিম রয়ে গিয়েছে। যেমন ধরেন আমরা যারা ডক্টররা প্রেসক্রাইব করি, ডক্টররা কিন্তু বিভিন্ন মেডিকেটেড ব্র্যান্ডের প্রেসক্রাইব করে থাকে। যেমন রেটিনয়েডস গ্রুপ বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স গ্রুপ বা বিভিন্ন ধরনের টপিক্যাল অ্যাসিড গ্রুপ বা বিভিন্ন ধরনের আরো মডিফাইড অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের ক্রিম ব্যবহার করা হয় থাকে। এছাড়া বিভিন্ন কসমেটিক ব্র্যান্ডেরও কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি অনেক ধরনের অ্যান্টি একনি ক্রিম পাওয়া যায়, যেগুলো আসলে পিম্পল ক্রিম বা পিম্পলের জন্য ওয়াশ এরকম যেমন বলে। বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট যেটা হলো মানে মেডিকেটেড ব্র্যান্ডের থেকে লো মানে পাওয়ারে, কেননা কসমেটিক ব্র্যান্ডের কিছু নিয়ম আছে, যেটাতে হলো আপনি হায়ার ইনগ্রেডিয়েন্ট বা হায়ার কনসেন্ট্রেশনে ব্যবহার করতে পারবেন না, মেডিকেটেড ব্র্যান্ডের থেকে লো কনসেন্ট্রেশনে ব্যবহার করতে হবে। বিভিন্ন ধরনের হার্বাল ইনগ্রেডিয়েন্টের ক্রিম পাওয়া যায়, যেটা ব্যবহার করা যায় ব্রণের জন্য। তো এরকম বিভিন্ন মাল্টিপল ক্রিম আছে। আর ব্রণের ক্ষেত্রে আসলে ব্রণ যাতে না হয়, ব্রণ কিন্তু একটা হরমোনাল, অনেকগুলো মাল্টিপল কম্পোনেন্টে ব্রণ হয়ে থাকে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে হরমোনাল ইস্যু। এবং আজকাল কিন্তু ব্রণের বিভিন্ন গবেষণাতে দেখা গিয়েছে ব্রণ কিন্তু লাইফস্টাইল দ্বারা অনেকটাই মডিফাইড হয়। তো এই জন্য আমরা ব্রণের রোগীদের তো আমরা চিকিৎসা করেই থাকি, কিন্তু এর সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ব্রণ যারা লাইফস্টাইল মডিফাই করে, আমি আমার বইপত্র, রিসার্চ সবকিছুটা আছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত গবেষণা থেকে বলতেছি, আমার যেসব পেশেন্টরা আমার মেডিকেশনের সঙ্গে ওনার লাইফস্টাইলটা মডিফাই করেছেন, তাদের ব্রণ অনেক বেশি দ্রুত সেরে যায় এবং দেখা যায় পরবর্তীতে আসে কম। এবং যারা দেখা যায় আসলে লাইফস্টাইল মডিফাই করতে পারেন না, কিন্তু মেডিকেশন বা অন্যান্য সবকিছুই নিচ্ছেন, তাদের দেখা যায় ব্রণ সেরে গেলেও আবার পরবর্তীতে ব্যাক করার সম্ভাবনা থাকে বা ওষুধের মানে কার্যক্ষমতা তুলনামূলক কম থাকে। এখন লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা কি বুঝি? যেমন ব্রণের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা খাদ্যের ক্ষেত্রে আমরা বলি যে লো জিআই ইন্ডেক্স, মানে যেসব খাবারে বেশি সুগার থাকে সেসব খাবার আমরা অ্যাভয়েড করতে বলি। অ্যাজ লাইক এজ ডায়াবেটিস রোগীদের যেমন আমরা বলি যে মিষ্টি জাতীয় খাবার কম খাবেন বা বন্ধ করে দিবেন। তো ব্রণের রোগীদের ক্ষেত্রেও আমরা কিন্তু মানে মিষ্টি জাতীয় খাবারকে অ্যাভয়েড করতে পরামর্শ দিয়ে থাকি। নতুন গবেষণাতে উঠে এসেছে বিভিন্ন দুধে কিন্তু অনেক মানুষের ব্রণটা অ্যাগ্রাভেট করে বা বেড়ে যায়। এই জন্য দুধ জাতীয় বা দুধের তৈরি খাবারকেও আমরা নিষেধ করে থাকি ব্রণের রোগীদের খাবারের জন্য। এছাড়া পূর্বের যে কনসেপ্ট রয়েছে যে অতিরিক্ত তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক, বিভিন্ন বেভারেজ এগুলো খেলেও কিন্তু ব্রণ বেড়ে থাকে। এই জন্য ব্রণের রোগীদের কিন্তু এইসব খাবারও অ্যাভয়েড করা জরুরি। 2 নম্বর হচ্ছে এখন মানুষের একটা টেন্ডেন্সি হয়ে গেছে অধিক রাত জাগা এবং অনেক দেরিতে ঘুম থেকে ওঠা। তো অধিক রাত জাগলে কিন্তু আমাদের ফেসে এবং স্ক্যাল্পে প্রচুর মুখ অয়েলি হয়ে যায় বা এরকম মাথার ত্বক অয়েলি হয়ে যায়। তো এরকম অয়েলিনেস যখন বেশি থাকবে এবং এটা যখন পারসিস্ট করবে, তখনও কিন্তু ব্রণের পরিমাণ বেড়ে যাবে। তো এই জন্য আমাদের শরীরের মধ্যে সব থেকে বেশি অয়েলি এরিয়া কিন্তু আমাদের ফেস এবং স্ক্যাল্প, মুখ এবং মাথা। তো এই দুইটা কিন্তু আমাদের ক্ষেত্রে যত অয়েলি হবে তত কিন্তু ব্রণ বেড়ে যাবে। ব্রণ যাদের হয় তাদের ক্ষেত্রে অনেকটা টেন্ডেন্সি থাকে যে হলো এরকম আঙুল দিয়ে খোটা বা চাপ দেয়া, এটা করলে কিন্তু ব্রণ অনেকটা কমেই না, উল্টা ব্রণজনিত দাগ, কালো দাগ হয়ে যায় বা এরকম গর্ত হয়ে যায়, যেটার জন্য পরবর্তীতে সার্জারি মতো প্রসিডিউরে যেতে হয়।
যারা দেখা যায় যে স্ট্রেসে থাকেন, বিভিন্ন ধরনের মানসিক পেশায় থাকেন, তো তাদের ক্ষেত্রে দেখা যায় ব্রণের একটা রিলেশন থাকে। যখন হঠাৎ করে স্ট্রেস বাড়ে, বিভিন্ন পরীক্ষা, চাকরি বা ফ্যামিলিয়াল ডিসহারমোনি, তাদের ক্ষেত্রে ব্রণ সেই সময় বেড়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাথা ত্বক যদি ঠিক মতো রেগুলার ভিত্তিতে ওয়াশ না করেন, পরিষ্কার না করেন, তাদের ক্ষেত্রে সেবোরিয়া হয় বা মাথার ত্বকে খুশকি জমতে থাকে। এটার কারণে কিন্তু ব্রণ বেড়ে যায়। বিভিন্ন ধরনের ঔষধেও কিন্তু একটা ব্রণের টেন্ডেন্সি বা একনিফর্ম ইরাপশন থাকে। তো আমার দর্শকরা বা পেশেন্টরা যারাই মানে অন্য কোনো স্পেশালিস্টের ডক্টর কাছে যাবেন বা যাদের ব্রণ হওয়ার টেন্ডেন্সি থাকে, তাদেরকে তারা অন্য রোগীদেরকে, ডক্টরদেরকে বলবেন যে হলো আমার কিন্তু একনি টেন্ডেন্সি আছে, তো এরকম মেডিসিন প্রেসক্রাইব না করতে, যাতে একনি বেড়ে যায়। তো এরকম একটা কথা। আর সব থেকে হেলদি লাইফ মেনটেন করতে হবে। ব্রণের রোগীদের ক্ষেত্রে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেতে বেশি বলি, যেটাকে আমরা বলি গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড কালার্ড ফুড। মানে শাকসবজি বেশি খেতে হবে, রঙিন ফলমূল খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এবং যতটা সহজ পাচ্য খাবার খাবেন, তত বেশি ব্রণ থেকে মুক্ত থাকবেন। একটু গুরুত্বপূর্ণ কথা, কিছু কিছু গবেষণাতে এসেছে যারা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রণ হওয়ার টেন্ডেন্সি কম থাকে এবং মেডিকেশনে ইফেক্টিভনেসটা বেড়ে যায়। এই জন্য এই ধরনের একটা কমপ্লিট হেলদি লাইফস্টাইল মেনটেন করলে দেখা যাবে যে আপনি ব্রণ থেকে মুক্ত থাকবেন বা ব্রণের চিকিৎসাতে দ্রুত ফলাফল পাবেন। ধন্যবাদ।